হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, লেকচার নাম্বার 2। ঠিক আছে, ফার্স্ট লেকচারটা দেখে নিও। ঠিক আছে, ওখানে আমরা সিএফসি আলোচনা করছিলাম, সিএফসি নেমিং, ঠিক আছে, এবং হচ্ছে হলো গ্রিন কেমিস্ট্রি বা অ্যাটমিক কনভার্সন আমরা আলোচনা করছিলাম। ওকে, তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে একমুখী বিক্রিয়া ও বহুমুখী বিক্রিয়া সম্পর্কে একটু বেসিক আলোচনা, তোমরা যারা জানো, ঠিক আছে, এবং তুমি কিভাবে চিনতে পারবা যে আসলে কোনটা একমুখী কোনটা বহুমুখী বিক্রিয়া। ওকে, আচ্ছা, আর এটা কি কেমিক্যাল কাইনেটিক্স। এখানে আমরা বেসিক্যালি পড়বো যে রেট ইকুয়েশন, রেট ল কিভাবে তুমি এক্সপ্রেস করবে। এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে, বইতে প্রশ্ন আসছে 2018-19 সালে। ওকে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল দেখো আমরা একমুখী বিক্রিয়া ও বহুমুখী বিক্রিয়া বলতে আসলে কি বুঝায়, ঠিক আছে, কি বুঝায় এটা একটু ভালোভাবে বলার চেষ্টা করবো। ওকে, তো নোট দিতে শুরু করো। দেখো, তো বেসিক্যালি যে একমুখী বিক্রিয়া মানে কি, যে রিঅ্যাকশন জাস্ট ফরওয়ার্ড ডিরেকশন যাবে, সামনের দিকে যাবে, ব্যাকওয়ার্ড দিকে আসতে পারবে না। ওকে, মানে কি, ধরো আমি এখান থেকে ঢাকা যেতে পারি, ঢাকা থেকে এখানে আসতে পারি না। ওকে, আচ্ছা, তার মানে ব্যাপারটা কেমন, ধরো যে একটা রিঅ্যাকশন এ থেকে বি হচ্ছে। ওকে, এখন আমি প্রথম বললাম যে এই যে এ থেকে বি হচ্ছে, এই প্রসেসটা কি স্পন্টেনিয়াস, তুমি কিভাবে বুঝবা? তো মনে রাখবো সহজ কথায়, যে যদি আমার এখানে ডেল্টা জি এর ভ্যালু যদি আমার লেস দ্যান 0 হয়, মনে রাখবা এই প্রসেসটা স্পন্টেনিয়াস। কোন প্রসেসটা? ফরওয়ার্ড দিকে। ওকে, এটা কি ফরওয়ার্ড রিঅ্যাকশন কি হবে? স্পন্টেনিয়াস। ওকে, স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত। আচ্ছা, তার মানে আমি ধরো এখান থেকে এখানে আসবে, অর্থাৎ বি থেকে এতে আসবে, তার মানে এই প্রসেসটা কি, এই প্রসেসটা আমার আলটিমেটলি হয় কি, ডেল্টা জি গ্রেটার দ্যান 0 হয়। তার মানে এটা কি, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা কি হবে? স্পন্টেনিয়াস হয়, ব্যাকওয়ার্ড বা পশ্চাৎমুখী রিঅ্যাকশন, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন স্পন্টেনিয়াস। ওকে, আচ্ছা, দেখো, তার মানে ব্যাপারটা আসলে বুঝলাম। কিভাবে আসলে বুঝবো যে ডেল্টা জি মানে হচ্ছে আমার লেস দ্যান 0 হবে নাকি গ্রেটার দ্যান 0 হবে? তো সহজ কথাই যে রিঅ্যাকশন গুলো আসলে ফিজিবল হয়, নরমাল সেন্সে হয় রিঅ্যাকশন। ফর এক্সাম্পল দেখো, আমি তোমাকে বলি, যদি ধরো আয়রনের সাথে কপার সালফেট রিঅ্যাকশন দিবা। ওকে, কপার সালফেট অ্যাকোয়াস দ্রবণ, তো তুমি জানো যে সক্রিয় সিরিজে আয়রনের অবস্থান পড়াবো, ঠিক আছে, আসলে নাই, আয়রনের অবস্থান হচ্ছে উপরে, রাইট? তার মানে এর সাথে কি হবে, এখানে ধরো একটা ডিসপ্লেসমেন্ট হবে বা, ঠিক আছে, প্রতিস্থাপিত হবে, হয় আমরা উৎপন্ন করবে কি FeSO4, ওকে, প্লাস কপার এলিমিনেট করবে। ওকে, সরি, তার মানে তুমি দেখতে পাচ্ছ যে এই রিঅ্যাকশনটা আলটিমেটলি হবে ফিজিবল। তো যে সকল রিঅ্যাকশন আলটিমেটলি হবে ফিজিবল, ঠিক আছে, সামনের দিকে হবে, এই রিঅ্যাকশন কি আবার ব্যাক করতে পারে? কমন সেন্স রিঅ্যাকশন করতে পারে? অর্থাৎ কপার কি আয়রনকে প্রতিস্থাপিত করতে পারে? করতে পারে না। তো এই যে একমুখী যে রিঅ্যাকশনটা মনে রাখবা অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ, অর্থাৎ এখানে লিখলাম যে ধরো একমুখী বিক্রিয়ার জন্য আমার কি হবে, একমুখী বিক্রিয়ার জন্য আমার কি হবে, ডেল্টা জি নট এর ভ্যালু লেস দ্যান 0 হবে, অলওয়েজ। এখন বেসিক্যালি তুমি বুঝবা কিভাবে কোন একটা রিঅ্যাকশন স্পন্টেনিয়াস নাকি নন স্পন্টেনিয়াস। তো সহজ কথা, সহজ কনসেপ্ট যেটা আমার আলটিমেটলি আসতেছে যে দেখো, একটা প্রসেস স্পন্টেনিয়াস নাকি নন স্পন্টেনিয়াস হবে সেটা বোঝার জন্য তোমার মেইন কাহিনী হতে হবে যে ডেল্টা এস। ওকে, ডেল্টা এস এর ভ্যালু, অর্থাৎ এটা কি আমার এনট্রপি মিনস করে, ওকে, এনট্রপি চেঞ্জ। তো এনট্রপি বলতে আসলে কি বোঝায়? কোন একটা সিস্টেমের ডিসঅর্ডারনেস, তার মানে একটা সিস্টেম কতটা হচ্ছে আমার ডিসঅর্ডার অবস্থায় আছে, মানে কি বিশৃঙ্খলা অবস্থায় আছে, ঠিক আছে, এলোমেলো ভাবে আছে। অর্থাৎ যে সিস্টেমের এলোমেলো, ঠিক আছে, এলোমেলো হওয়ার টেন্ডেন্সি বেশি, তার কি এনট্রপি বেশি। যেমন আমাদের, তাই না, আমরা তো অর্ডার থাকি না, তাই না, যতই ভালো হতে বলতে না, সবসময় খারাপ দিকে যায়, তার মানে আমাদের এনট্রপি আলটিমেটলি বাড়তেছে, তাই না? আচ্ছা, তার মানে আমি তোমাদের প্রশ্ন করি নরমাল সেন্স, তোমার কাছে ধরো সলিড আছে, তোমার কাছে আছে কি লিকুইড, তোমার কাছে আছে কি গ্যাস। এখন বলতে হবে যে আসলে কোনটার এনট্রপি বেশি, তুমি বুঝতে হবে, কমন সেন্সে বলবো যে গ্যাসের এনট্রপি বেশি। কারণ হচ্ছে গ্যাস মলিকুল গুলো, ঠিক আছে, বিভিন্ন এরকম এলোমেলো ভাবে ছুটাছুটি করে, ঠিক আছে, এলোমেলো অবস্থা থাকে, এরা অর্ডার প্যাটার্ন নাই, ঠিক আছে, ধরো এরকম, ঠিক আছে, একটা যেমন সিঁড়ি ঘড়ি, একটা বিল্ডিং যেমন একটা সিঁড়ি ঘড়িতে হয় স্টেপ বাই স্টেপ, একটা কি অর্ডার প্যাটার্ন না। বাট গ্যাস মলিকুল গুলো কিরকম থাকে, এখানে যে ধরো এই রুমের ভিতরে কোনো একটা গ্যাস মলিকুল আছে, মানে কি পুরো আয়তনে আছে, কোথায় আছে না আছে বলতে পারবো না, মানে কি এলোমেলো হয়ে ছোটাছুটি করে। বাট লিকুইড কি এই গ্যাসের তুলনায় একটু কি অর্ডার, ঠিক আছে, একটু কাছাকাছি অবস্থান করে অর্ডার হয়। আর সলিড কি একদম অর্ডার, যেমন এখানে দেখো এই মার্কার হচ্ছে যে মলিকুল গুলো আছে একদম কাছাকাছি অবস্থান করছে, রাইট, একদম অর্ডার প্যাটার্নে, ঠিক আছে, একদম অ্যারেঞ্জ, পারফেক্টলি অ্যারেঞ্জ। তার মানে বলা যায় যে গ্যাসের এনট্রপি ভ্যালু বেশি, দেন লিকুইড, দেন হচ্ছে সলিড। তার মানে সহজ কথা মনে রাখবা, যেখানে গ্যাস মলিকুল গুলোর সংখ্যা বাড়ে, যেখানে গ্যাস মলিকুলের সংখ্যা বাড়ে সেই প্রসেসটা স্পন্টেনিয়াস হবে।
যে প্রসেসে সলিডের পরিমাণ বাড়ে সেই প্রসেসটাকে আলটিমেটলি নন স্পন্টেনিয়াস। ওকে, নন স্পন্টেনিয়াস। তো বেসিক্যালি এতটুকু ছিল আমার হচ্ছে কি একমুখী বিক্রিয়া সম্পর্কে। আর উভয়মুখী বিক্রিয়া বলতে বুঝছো যে উভয় দিকে ডিরেকশন হবে। একটা উভয়মুখী বিক্রিয়া কখনো শেষ হয় না, ঠিক আছে, কখনো শেষ হয় না, কারণ সামনের দিকেও স্পিড আছে, পিছনের দিকেও স্পিড আছে। ওকে, আচ্ছা, আরেকটা কেস আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে এরকম, দেখো সেটা হচ্ছে এরকম যে ধরো যে ডেল্টা জি এর ভ্যালু যে পরিবর্তন সেটা আমার কি হলো, জিরো হয়ে গেল। তার মানে আসলে এটা বলতে আসলে কি বোঝায়, এটা মিনস করে এটা যে এই প্রসেসটা আলটিমেটলি কি হয়, এই প্রসেসটা আমার কি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্য অবস্থা পড়াবো, ঠিক আছে, রাসায়নিক সাম্য অবস্থা কি করছে, গেইন করছে। ওকে, বা অবটেইন করছে, অর্জন করছে। ওকে, তার মানে এইটুকু আমার মোটামুটি জানা লাগবে। অর্থাৎ মানে কি, যেখানে নাম্বার অফ গ্যাসিয়াস মলিকুলের সংখ্যা কত, কনস্ট্যান্ট, সেখানে কি ডেল্টা জি এর কত হবে, জিরো। সেই প্রসেসটা আলটিমেটলি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করছে। ক্লিয়ার? 100%? এরপরে আমরা টপিক দিয়ে আসি কি, যে রেট ইকুয়েশন, রেট ল, কেমিক্যাল কাইনেটিক্সে আমরা ঢুকে গেলাম, খুবই ইম্পর্টেন্ট পার্ট। ওকে, তো হেডিং লাগাও কেমিক্যাল কাইনেটিক্স। তো কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা যাকে বাংলাতে বলা হয়, এটা বলতে আসলে কি বোঝায়। তো নর্মালি চিন্তা করে দেখো, এটা হচ্ছে আমাদের যে ফিজিক্স, আমাদের কেমিস্ট্রি যে অনেকগুলো ব্রাঞ্চ আছে, ধরো অর্গানিক কেমিস্ট্রি, তারপর হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, এটা ফিজিক্যাল কেমিস্ট্রি, এখন নতুনটা আসছে যে কম্পিউটেশনাল কেমিস্ট্রি, রাইট। তো কেমিক্যাল কাইনেটিক্স আমার কোথায় আলোচনা করা হয়, ফিজিক্যাল কেমিস্ট্রিতে বা ভৌত রসায়নে আমার এই জিনিসটা আলোচনা করা হয়। তো এই জিনিস আসলে বলতে কি বোঝায়, এখানে আসলে কিছু না, ঠিক আছে, এখানে আসলে স্পিডটা মেজার করা হয়, স্পিড, ঠিক আছে, একটা রিঅ্যাকশন কতটা ফাস্ট হবে আমরা সেটা মেজার করতে পারি। এখন একটা নর্মাল চিন্তা করে দেখো, এবং আমরা আরো জিনিস দেখবো আসলে কোন কোন ফ্যাক্টরের উপরে আমার এখানে আসলে কাইনেটিক্স, কেমিক্যাল কাইনেটিক্স ডিপেন্ড করতেছে। তো আমরা স্পিড আলোচনা করব। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, রিঅ্যাকশন। ওকে, রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়া হার। ওকে, যাকে আমরা নরমালি প্রকাশ করব হচ্ছে ROR দ্বারা, রেট অফ রিঅ্যাকশন। ওকে, তো তারপর আমরা দেখবো যে কোন কোন ফ্যাক্টরের উপরে রেট, এই যে রেট ডিপেন্ড করে। আমরা এখানে একটা টার্ম আমরা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে, আমরা অরিজিনাল ইকুয়েশনে পড়বো। আর একটা টার্ম নিয়ে আসবো কি, আমরা এখানে টার্ম নিয়ে আসবো, একটা হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। তো এখানে ঘনমাত্রার মধ্যে অনেক খুবই গুরুত্বপূর্ণ কটা পার্ট আছে। আমরা এখানে দেখবো অর্ডার অফ রিঅ্যাকশন, একটা বিক্রিয়ার ক্রম, ঠিক আছে, অর্ডার অফ রিঅ্যাকশন আমরা এখানে দেখার চেষ্টা করবো, ঠিক আছে, নেক্সট ভিডিওতে। রিঅ্যাকশন এখানে হতে পারে কি ফার্স্ট অর্ডার, হইতে পারে কি সেকেন্ড অর্ডার, হইতে পারে কি থার্ড অর্ডার, ঠিক আছে, আরেকটা হতে পারে কি জিরো অর্ডার হতে পারে, ঠিক আছে, এক অর্ডার হতে পারে, যে কোনো অর্ডার হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, ফ্র্যাকশন বা ভগ্নাংশ হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে আসলে কোন রিঅ্যাকশন আমরা রেট অফ ইকুয়েশন বা রেট অফ রিঅ্যাকশন বের করতে পারি, কোন ইকুয়েশনের জন্য বা কোন রিঅ্যাকশনের জন্য আমরা তার হার বের করতে পারি। ঠিক আছে, দেখো বেসিক্যালি দেখো যে আমাদের কিছু কিছু রিঅ্যাকশন আছে খুবই ফাস্ট। ফর এক্সাম্পল ফর আয়নিক রিঅ্যাকশন, দেখো আমি বলছি যে ভেরি ফাস্ট রিঅ্যাকশন, খুবই তাড়াতাড়ি কোনো রিঅ্যাকশন হতে পারে। ফর এক্সাম্পল আয়নিক রিঅ্যাকশন, ফর এক্সাম্পল চিন্তা করে দেখো, ধরো সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন আমার অ্যাকুয়াস দ্রবণে আছে, প্লাস এখানে ধরো হচ্ছে কি আছে সিলভার নাইট্রেট দ্রবণ আছে। ওকে, তো এই রিঅ্যাকশন আলটিমেটলি এটা অ্যাকুয়াস দ্রবণ, এটা প্লাস, এটা আছে মাইনাস। এখানে রিঅ্যাকশন যদি হয় তুমি ধরো আয়নিক রিঅ্যাকশন, ঠিক আছে, কারণ এসে এই আয়নগুলো ঠিক আছে একটু মুভ করতে পারে, ইজিলি রিঅ্যাকশন করতে পারে। ওকে, তার মানে এই রিঅ্যাকশন যেটা হয় সেটা উৎপন্ন করবে সিলভার ক্লোরাইডের সাদা প্রেসিপিটেট, ওকে, প্লাস এখানে উৎপন্ন করবে সোডিয়াম নাইট্রেট। ওকে, সোডিয়াম নাইট্রেট। তো দেখো এই যে রিঅ্যাকশনটা হয় এখানে ফাস্ট হয়, ঠিক আছে, চোখের পলকে রিঅ্যাকশন হয়, ধর 10 টু দি পাওয়ার -5 থেকে 10 টু দি পাওয়ার -6 সেকেন্ড সময় লাগে। ওকে, তাহলে কি ভেরি ফাস্ট না, মাইনাস মানে বুঝো কত 1 বাই 10 টু দি পাওয়ার 5 অংশটা এত ফাস্ট। এই সকল রিঅ্যাকশনের জন্য আমরা কি এখানের জন্য আমরা কি এটার জন্য ROR, ঠিক আছে, আমরা এখান থেকে মেজার করতে পারি না, কারণ খুবই ফাস্ট হয়ে যাবে না, কোন মানে রিঅ্যাকশন হতে না হতে শিখেছে টাইম না হতে রিঅ্যাকশন এসেছে, তাই না। আচ্ছা, আর একটা রিঅ্যাকশন আছে কি ভেরি স্লো রিঅ্যাকশন। তো ভেরি স্লো রিঅ্যাকশনে আলটিমেটলি কি করা হয়, আমরা এখানে রেট ব্লকে জানতে পারি, ধরো রেট এখান থেকে রিঅ্যাকশন রেট কি বের করতে পারি ভেরি স্লো রিঅ্যাকশনের জন্য, পারি না। কেন পারি না, ধরো একটা রিঅ্যাকশন ফর এক্সাম্পল ধরো একটা লোহাত মরিচা পড়ে, তাই না, বছরের পর বছর সময় লাগে, তো ওই রিঅ্যাকশনের হার কতটুকু তুমি বছর তুমি কি অপেক্ষা করবা কখন মরে যাও, তাই না, বলা যায় না, তাই না। এই জন্য আমরা ওই সকল রিঅ্যাকশনের জন্য কি আমরা বিক্রিয়ার হার বের করতে পারি না। তো আমরা কি করি, আমরা হচ্ছে মডারেট রিঅ্যাকশন, ঠিক আছে, 3 নাম্বার আসি মডারেট রিঅ্যাকশন, ঠিক আছে রিঅ্যাকশন। তো এটা আসলে কি, এটা আসলে কিছু না, মলিকুলার রিঅ্যাকশন। ফর এক্সাম্পল ধরো
ফর এক্সাম্পল ধরো তুমি বললাম ধরো এরকম ধরো নাইট্রোজেন N2 গ্যাস প্লাস হচ্ছে এরকম ধরো হাইড্রোজেন গ্যাস 3 মোল অফ হাইড্রোজেন গ্যাস রিঅ্যাকশন করে আমরা উৎপন্ন করলো ধরো 2 মোল অফ অ্যামোনিয়া গ্যাস ওকে 2 মোল অফ অ্যামোনিয়া গ্যাস। তো এখন দেখো এখানে নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে ওকে নাইট্রোজেন একটা ট্রিপল বন্ড এখানে প্লাস হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। এখন দেখো নরমাল চিন্তা করে দেখো এই যে ট্রিপল বন্ড আছে ট্রিপল বন্ড ভাঙাতে কিছু টাইম লাগবে ভাঙতে কিছু টাইম সময় লাগবে না ভাঙতে কিছু সময় লাগবে। তো আলটিমেটলি কি হয় যে এখান থেকে এই থেকে যুক্ত হয় তাই না যুক্ত হয় ওকে কি উৎপন্ন আলটিমেটলি এরকম অ্যামোনিয়া দেখো তো এরকম ওকে এরকম তিনটা বন্ড তার মানে এরকম দেখো এই বন্ডটা ভাঙে এই বন্ডটা আসলে গড়ে তার মানে একটু সামান্য সময় লাগবে না সামান্য সময় লাগবে তার মানে কি এখানে বলা যায় যে এই ইকুয়েশনের জন্য আমরা কি তার রেট ইকুয়েশন বা এর জন্য কি তার হচ্ছে কি বিক্রিয়ার হার মেজার করতে পারি ওকে। তো বেসিক্যালি দেখো আমরা আলোচনা করবো আসলে এইটা নিয়ে বেশি ডিসকাস করবো যে মডারেট ঠিক আছে মডারেট রিঅ্যাকশনের জন্য আমরা আসলে কি রিঅ্যাকশন রেটটা মেজার করতে পারি ওকে। আচ্ছা এরপর আসি মেন কনসেপ্ট আমরা আসি তো দেখো রেট অফ রিঅ্যাকশন আসলে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি ঠিক আছে একটু জানা লাগবে ব্যাপারটা চিন্তা করে দেখো ধরো তোমার কাছে একটা এরকম আছে একটা রিঅ্যাকট্যান্ট দেওয়া আছে এই রিঅ্যাকট্যান্ট থেকে ধরো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে নরমালি চিন্তা করো। এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো এই যে রিঅ্যাকট্যান্ট থেকে যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে তুমি নরমালি চিন্তা করে দেখো তোমার রিঅ্যাকট্যান্ট ধরো 0 রিঅ্যাকট্যান্টের পরিমাণ ধরো 0 রিঅ্যাকশন কি হবে তুমি 1 টাকা ইনভেস্ট করো না সেখানে তুমি লাভ করার চিন্তা করতেছো পসিবল না। তার মানে আলটিমেটলি যে প্রোডাক্ট কতটুকু উৎপন্ন আলটিমেটলি আমার কার উপর ডিপেন্ড করতেছে এর ইনিশিয়াল বা প্রারম্ভিক ঘনমাত্রার উপরে তুমি কতটুকু স্টার্ট করতেছো একটা রিঅ্যাকশন ওকে। তার মানে এটার উপর আসলে তোমার ডিপেন্ড করতেছে ওকে যে একটা রিঅ্যাকশন থেকে কতটুকু প্রোডাক্ট উৎপন্ন হতে পারে। এখন নরমালি একটা জিনিস চিন্তা করে দেখো যত আমার সময় যাচ্ছে যত আমার টাইম যাচ্ছে তত আমার কি এর পরিমাণ কমে যাচ্ছে কারণ প্রোডাক্টটা কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে বলা যায় যে সময়ের সাথে সাথে এর ঘনমাত্রা কমবে আমার পি এর ঘনমাত্রা বাড়বে ওকে পি এর ঘনমাত্রা বাড়বে। তার মানে নরমালি চিন্তা করো আমরা এখানে কি লিখতে পারি দেখো তো আমরা কি এখান থেকে লিখতে পারি যে -1/1 ঠিক আছে আমরা কেন লিখতেছি আমি সেটা বলবো ডিসকাস করবো অসুবিধা নাই। এখানে কি লিখবো ডি অফ এ কেন ডি অফ লিখতেছি কারণ এর ঘনমাত্রা কমে যাচ্ছে কেন ডি মানে বোঝাচ্ছে কি খুবই কম পরিমাণ কমে যাচ্ছে ওকে বাই হচ্ছে ডিটি খুবই ক্ষুদ্র সময় তুমি ইচ্ছা করলে এখান থেকে ধরো ডেল টি ইউজ করতে পারো ঠিক আছে ডেল টি এখানে লিখতে পারো ডেল অফ এ ঠিক আছে ডেল মানে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন। আচ্ছা তো এটা আলটিমেটলি কি করে এটা রিপ্রেজেন্ট করে কি রেট ঠিক আছে রেট আসলে এটা রিপ্রেজেন্ট করে ওকে। আচ্ছা আমি কি এখানে প্রোডাক্টটা আমি লিখতে পারি কিভাবে লিখতে পারি এখানে দেখো এক কোফিশিয়েন্ট এখানে 1 কোফিশিয়েন্ট 1/1 আমি বলছি কেন লিখবো ডেল্টা অফ পি বাই হচ্ছে ডেল্টা অফ টি এটা আলটিমেটলি কি এটাও একটা হচ্ছে অর্ডার অফ রিঅ্যাকশন। প্রশ্ন হলো যে এখানে আমি কোন সাইন দিলাম নাকি পজিটিভ ভ্যালু এখানে নেগেটিভ ভ্যালু কেন হচ্ছে কারণ দেখো যে এটা হচ্ছে সময়ের সাথে সাথে আমার পরিমাণ কমে যায় আর সময়ের সাথে সাথে প্রোডাক্টের পরিমাণ আমার আলটিমেটলি বেড়ে যায় দ্যাটস মিন্স এখানে পজিটিভ ভ্যালু আসতেছে। এখন আমরা একটা গ্রাফ দিয়ে আসলে এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি দেখো দেন আমরা আসবো যে এখানে কেন ঠিক আছে আমরা এখানে 1/1 কেন করতেছি ঠিক আছে এখানে 1 বাই এখানে বা ধর এখানে যদি 2 আসছে এখানে 2 দ্বারা ভাগ কেন করে দেব ঠিক আছে আমি সেটা বলতেছি ওকে। দেখো তো নরমাল চিন্তা করে দেখো ধরো এখানে আমার কি আছে রিঅ্যাকট্যান্ট আছে ওকে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ধরো এর পাশে কি আমার টাইম তো নরমাল চিন্তা করে দেখো আবার সময়ের সাথে সাথে রিঅ্যাকট্যান্টের পরিমাণ কমতেছিল কমবে কি লিনিয়ারলি কমবে না ঠিক আছে যে কোনো এরকম ঠিক আছে এরকম আসছে এক্সপোনেনশিয়াল এরকম কমে যায় ঠিক আছে এরকম আসলে কমে যায় একটা নির্দিষ্ট ভালো করে কনস্ট্যান্ট হয়ে যায় কনস্ট্যান্ট মানে কেন কারণ সেখানে কি আমার ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করতে পারে ওকে এরকম হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যেতে পারে। আচ্ছা আর প্রোডাক্টের পরিমাণ কি এরকম প্রোডাক্টের পরিমাণ বাড়তে পারে তার মানে কি আমরা বলতেছি এটা বলতে পারি রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক ওকে এটা আমরা কি বলতে পারি এটা হচ্ছে প্রোডাক্ট ওকে প্রোডাক্ট। আচ্ছা তার মানে আমরা এখান থেকে আসলে বুঝলাম যে এভাবে আমার গ্রাফটা গ্রাফিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করা যায়। এখন ফার্স্ট অফ অল আমরা এখন দেখি যে একটা রিঅ্যাকশন তুমি কিভাবে আসলে এক্সপ্রেস করো যেখান থেকে বইটা প্রশ্ন আসলো 2017-18 সালে। দেখো বললাম ধরো আমি 2a নিলাম প্লাস ধরো b নিলাম এখান থেকে ধরো আমার প্রোডাক্ট আসছে তারপর ধরো c ওকে c একটা প্রোডাক্ট আসতেছে। এখন আমি এখানে এক্সপ্লেন করলাম যে এটার জন্য অর্ডার অফ রিঅ্যাকশন লিখতে হবে দেখো তো মানে রেট অফ রিঅ্যাকশন লিখতে পারি রেট অফ রিঅ্যাকশন আমি কি লিখতে পারি রেট অফ রিঅ্যাকশন লিখতে পারি কি দেখো তো যে -1/2 ডেল্টা অফ a বাই ডেল্টা অফ t অর্থাৎ নির্দিষ্ট সময়ে আমরা কতটুকু ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে ওকে ঘনমাত্রা চেঞ্জ ইনিশিয়াল থেকে ধরো আমার কতটুকু ফাইনাল আসবে তাই না এটা ঘনমাত্রা চেঞ্জ বোঝায়। আচ্ছা
আমি কি এখান থেকে লিখতে পারি যে দেখো তো এখানে অপারেশন 1 আমি লিখতে পারি যে মাইনাস 1/1 ডেল্টা অফ বি, ঠিক আছে, ডেল্টা অফ বি বাই ডি মানে ডেল্টা টি। ওকে, এটা আমি লিখতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি এটা যে 1/1 প্লাস হবে ডেল্টা অফ সি বাই ডেল্টা অফ টি। আমরা এটা একটা লিখতে পারি। আমার প্রশ্ন হলো ভাইয়া এখানে 2 দ্বারা কেন ভাগ করলেন? মাইনাস তো বুঝতে পারছি কারণ আর পরিমাণ কমে যাচ্ছে। আমি প্রশ্ন হলো ভাই এখানে 2 দ্বারা কেন ভাগ করলেন? ঠিক আছে, দেখো সহজ কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবো। দেখো আমি বোঝাতে চাচ্ছি এটা যে আমরা কোএফিশিয়েন্ট যারা থাকবে আমরা সেটা দ্বারা ভাগ করে দিচ্ছি। প্রশ্নটা কেন করে দিচ্ছি দেখো, নরমাল সেন্সে বোঝার চেষ্টা করবো। ধরো আমার 2i a আছে কোন রিঅ্যাকশন, আমার এখানে ধরো 3b উৎপন্ন হচ্ছে, যে কোনো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। ওকে, এখন দেখো আমি ধরলাম যে টি ইকুয়াল যখন 0 ছিল আমি মনে করলাম যে a এর যে ঘনমাত্রা, ইনিশিয়াল ঘনমাত্রা আমি মনে করলাম সেটা হচ্ছে a0। ক্লিয়ার? a0। তো এখন দেখো মনে করলাম যে টি টাইম পরে আমার এই যে ঘনমাত্রা হবে, ধরো আমি মনে করলাম এটি হইল। ওকে, এখন এই ঘনমাত্রা দেখো টি ইকুয়াল 0 ছিল তখন এই ঘনমাত্রা ছিল 0 ছিল না 0। তো যখন এখানে ঘনমাত্রা এটি হইল, রিমেইনিং ঘনমাত্রা এখানে কত হইছে বিটি। ওকে, বিটি। এখন মনে করো ধরো এখান থেকে আমার x পরিমাণ কমে গিয়েছিল, রিঅ্যাকট্যান্ট থেকে x পরিমাণ কমে গিয়েছিল আর প্রোডাক্ট থেকে x পরিমাণ বাড়বে। ওকে, তো আমরা এখানে বলতে পারি যে এটি, ঠিক আছে, এখানে লিখতে পারি কি এটি, এটি করে আমরা কি লিখতে পারি, এটি লিখতে পারি এটাই যে ধরো এখান থেকে আমার ইনিশিয়াল ছিল a0, এখান থেকে x পরিমাণ কমে গেছে। সহজ মনে রাখবা, আমরা নরমাল এটা ইউজ করব যখন আমরা হচ্ছে কেপিকেসি পড়াবো। যখন এখানে কি এখানে যদি x পরিমাণ কমে যায় তার মানে কি এর সাথে x পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। তার মানে কতটুকু কমবে এখান থেকে 2x। ওকে, 2x কারণ 2 মোল আছে। ওকে, 2 মোল, 1 মোল থেকে x পরিমাণ কমে যায়, 2 মোল থেকে কত কমবে 2x কমে যাবে। আচ্ছা, এখন এখানে কতটুকু উৎপন্ন হবে, এখানে বিটি ভ্যালু কত হবে বলতো, বিটি কত হবে এখান থেকে দেখো এখানে যদি 2 মোল হয় এখানে 3 মোল উৎপন্ন হয়, এখানে যদি 2x হয় এখানে কত x উৎপন্ন হবে 3x। ওকে, 3x। তো এখানে আমরা একটা কনসেপ্ট নিয়ে আসবো। তো আমরা এতটুকু আমার ছিল রিমেইনিং ঘনমাত্রা, ঠিক আছে, আর এরকম আমার প্রোডাক্টে উৎপন্ন হয়েছে। এখন দেখো, তো দেখো আমরা এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আসবো। একটা হচ্ছে রেট অফ অ্যাপিয়ারেন্স, কতটুকু তোমার অ্যাপিয়ার করবে, কতটুকু প্রোডাক্ট উৎপন্ন হবে, আর একটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স। ডিসঅ্যাপিয়ারেন্স মিন্স করতেছে এটাই যে কতটুকু তোমার প্রোডাক্ট, কতটুকু রিঅ্যাকট্যান্ট ডিসঅ্যাপিয়ার হবে, হেরে যাবে। ঠিক আছে, হারিয়ে যাবে। ঠিক আছে, তার মানে লিখতেছি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স। ঠিক আছে, ডিসঅ্যাপিয়ারেন্স, ঠিক আছে না, ডিসঅ্যাপিয়ারেন্স মানে কি, মানে হচ্ছে এটাই যে আমার এর পরিমাণ কমে যাচ্ছে। তার মানে লেখা যায় যে দেখো কত কিভাবে লিখবা, ডেল্টা চেঞ্জ অফ কনসেন্ট্রেশন কার্ভ এ আর হচ্ছে কি ডেল্টা টি, কোন সময় আমার ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে। এটাই তো আলটিমেটলি আমার রেট বোঝায়, তাই না? রেট মানে কি, ঘনমাত্রা পরিবর্তন হবে একটা নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সার্টেন টাইমে। ওকে, তার মানে আমরা এখানে লিখতে পারি, দেখো তো আমরা এখানে লিখতে পারি কি, আমরা এখানে লিখতে পারি দেখো তো যে ডেল্টা এ আলটিমেটলি কি রিপ্রেজেন্ট করে, যে ফাইনাল ঘনমাত্রা মাইনাস ইনিশিয়াল ঘনমাত্রা। তো ফাইনাল ঘনমাত্রা কত ছিল এখানে এটি মাইনাস ইনিশিয়াল ঘনমাত্রা কত ছিল a0। দেখো এটি মাইনাস a0 বাই, দেখো তো বাই কি লেখা যায়, ফাইনাল টাইম কত ছিল t, ইনিশিয়াল কত ছিল 0, তো লিখতে পারি আমরা কি t মাইনাস 0। এখন দেখো তো আমি যদি এখানে ভ্যালুটা বসিয়ে দেই, কার ভ্যালু, যে এটি ভ্যালু, দেখো কত আছে a0 মাইনাস twice x, a0 মাইনাস twice x। ওকে, তার মানে এখানে লিখতে পারি, দেখো তো এখানে লিখতে পারি কি বাই t। এখন দেখো আরেকটা ছিল কি আমার a0। এখন দেখো তো এই a0 কেটে যায়, তার আলটিমেট ফাইনাল কি দেখো তো আমার মাইনাস twice x বাই t। মাইনাস twice x বাই t বলতে আসলে কি বোঝায়, দেখো এখানে নেগেটিভ ভ্যালু আসতেছে। এটা মিন্স করতেছে এটাই যে দেখো যে আমাদের এখানে রেট, একটা যে চিন্তা করে দেখো যে আমার একটা স্পিড, রেট মানে একটা স্পিড, চিন্তা দেখো তুমি একটা নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছ, এটা কি তোমার নির্দিষ্ট ভেলোসিটি যাচ্ছ বা একটা নির্দিষ্ট বেগে যাচ্ছ, তোমার কি নেগেটিভ হতে পারে? হতে পারে না। নেগেটিভ মানে কি, তুমি যাওয়ার চেষ্টা করছো এদিকে, তোমার চলে আসছে এদিকে, এটা তো পসিবল না, তাই না? একটা রিঅ্যাকশন সামনে দিকে হতে পারে অর্থাৎ পিছন দিকে হতে পারে, তাই না? অর্থাৎ রেট অলওয়েজ পজিটিভ, কারণ স্পিড অলওয়েজ পজিটিভ। ওকে, তার মানে এখানে যদি কি নেগেটিভ চিহ্ন না, ঠিক আছে, না আনার জন্য কি করবো, এখানে আমার নেগেটিভ চিহ্ন দ্বারা গুণ করে দেব। ঠিক আছে, আলটিমেটলি পজিটিভ আসবে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা টার্ম নিয়ে আসবে কি রেট অফ অ্যাপিয়ারেন্স, কতটুকু তোমার উৎপন্ন হচ্ছে, অ্যাপিয়ার করতেছে। ওকে, অ্যাপিয়ারেন্স কিভাবে বের করবা, বের করবে এভাবে যে ডেল্টা অফ কি অ্যাপিয়ার কি করতেছে, কি প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে বি বাই কত ডেল্টা টি। ওকে, এখন দেখো কতটুকু তোমার উৎপন্ন হচ্ছে প্রোডাক্ট 3x, ইনিশিয়াল কত ছিল 0,
তাহলে লেখা যাচ্ছে ঘনমাত্রা চেঞ্জ 3x মাইনাস 0 বাই কত টাইম কত ছিল একই টাইম না t মাইনাস 0 t তে দেখো t থেকে মানে t থেকে 0 তে। আচ্ছা মানে কি লেখা যায় 3x বাই t। ওকে ওকে এখন দেখো উভয় ক্ষেত্রে কি আমার দুইটা রেট তো সেমই হবে তাই না, দুটো রেট সেম হবে, কারণ যতটুকু দেখো যতটুকু আমার এটা কমবে ততটুকু তো উৎপন্ন হবে, তার মানে আলটিমেটলি কি আমার দুটোর ক্ষেত্রে রেট সেম হবে, অ্যাপিয়ার এবং ডিসঅ্যাপিয়ার, তাই না? আচ্ছা আমি কি এখান থেকে দেখো তো আমি যদি এইটা অর্থাৎ টুয়াইস এক্স বাই টি এবং 3x বাই টি যদি সমান করতে চাই, এখন তো নর্মাল কমন সেন্স বলো যে আসলে তুমি কি দ্বারা এখানে কি করবা। আমি কি এখানে দেখো তো আমি যদি নর্মাল বলছি আমি এতটুকু ফিক্স রাখতে চাই, কি x বাই টি ফিক্স রাখতে চাই, এখানেও তুমি কি করবো তো এখানে 3 দ্বারা ভাগ করে দিবা, এখানে কত দ্বারা ভাগ করে দিবা 2 দ্বারা ভাগ করে দিবা। দ্যাট মিন্স এই যে এখানে যে কোএফিশিয়েন্ট আছে এই কোএফিশিয়েন্ট দ্বারা তুমি কি করছো এখানে ভাগ করে দিয়েছো, এখানে কোএফিশিয়েন্ট ভাগ করে দিয়েছো, এখানে সেই সেম কোএফিশিয়েন্টটা দেখো এখানে 3 আছে এখানে 3 দ্বারা ভাগ করছো, কিছু না কারণ এই রেটে ক্যান্সেল আউট করার জন্য, অর্থাৎ উভয় ক্ষেত্রে আমার x বাই টি অর্থাৎ রেটটা সমান করার জন্য তো সিম্পল জিনিস যেটা কোএফিশিয়েন্ট থাকবে সেটা আমরা দ্বারা ভাগ করে দেব। সেম বেসিকের উপরে একটা বইয়ের প্রশ্ন আছে 2018 তে, আমার প্রশ্ন দেখার চেষ্টা করবো এবং দেখি যে কয়েকটা রিঅ্যাকশনের কিভাবে রেটটাকে এক্সপ্রেস করতে পারি। ওকে দেখো আমরা নরমালি কিভাবে লিখতে পারি তারপর তো একবার ধরো আমার কাছে এ এ আছে প্লাস বি বি আছে, ঠিক আছে, এখান থেকে ধরো আমার উৎপন্ন হচ্ছে সি সি প্লাস ডি ডি। ওকে এখন আমরা এখান থেকে রেট ইকুয়েশন লিখতে চাই বা এখন ধরো সবার জন্য রেটটা আমরা সমান করতে চাই, তুমি কি করবা এটার জন্য পৃথকভাবে রেট বের করবা। তার মানে কিভাবে লিখতে থাকো তো আমি কি লিখতে পারি যে রেট, ঠিক আছে, রেট একবার লিখেছি ধরো আর ও আর রেট অফ রিঅ্যাকশন। ওকে বিক্রিয়ার হার কিভাবে করবা দেখো মাইনাস 1 বাই এ করবে, কারণ আমি দেখলাম যে কোএফিশিয়েন্ট ভাগ করে দিতে লাগে কারণ সমান করতে করার জন্য, কারণ এখানে লেখা যায় যে ডেল্টা অফ এ ঘনমাত্রা চেঞ্জ বাই ডেল্টা টি কোন টাইমে। আচ্ছা ইকুয়াল টু করতে পারি কারটা এটা করতে পারি দেখো তো মাইনাস 1 বাই বি, ঠিক আছে, ডেল্টা অফ বি বাই কত ডেল্টা টি লিখতে পারি পাই। ইকুয়াল টু কি করতে পারি দেখে পারো কারণ এটা আছে বিক্রিয়ক, এটা বিক্রিয়ক কমে যাচ্ছে। ওকে আচ্ছা বাট ওভারঅল রিঅ্যাকশন রেটটা মানে পজিটিভ আসে, পজিটিভ আসে। আচ্ছা আমি দেখো তো এখানে কি করতে পারি প্লাস 1 বাই সি ডেল্টা অফ সি বাই হচ্ছে কি ডেল্টা টি ইকুয়াল টু কি লিখতে পারি প্লাস 1 বাই ডি ডেল্টা অফ ডি বাই হচ্ছে ডেল্টা টি। ওকে তার মানে কি এটা হচ্ছে একটা রিঅ্যাকশনের জন্য ওভারঅল রেট। এখন দেখো এখানে এইটা সুবিধা কি, এটা সুবিধা এটাই যে একটার যদি তুমি রেট জানো আলটিমেটলি আরেকটা রেসপেক্টে বের করতে পারবা। দেখো যে কোনো একটা জানলেই তুমি আরেকটা বের করতে পারবা। ক্লিয়ার? এটা একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের উপরে বইটা একটা ম্যাথ ছিল, আমরা এখন এই ম্যাথটা দেখার চেষ্টা করি এবং এটা একটা এমসিকিউ আসছিল ঢাকা ইউনিভার্সিটি 2014-15 সেশনে, ঠিক আছে, এবং আমি দেখলাম যে প্রথমে রিঅ্যাকশন লিখে দেই দেন তুমি এটা ব্যালেন্স করার চেষ্টা করো। ওকে আচ্ছা দেখো এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছিল ডিইউ 2014-15, ঠিক আছে, আমি যদি ভুল না বলি 14-15, ঠিক আছে, এই প্রশ্ন আসছিল এবং এখান থেকে বইটা প্রশ্ন আসছে 2017-18 সালে এবং এই ভিডিওটা পজ করে এটা একটা করার চেষ্টা করো যে এখান থেকে এ কোএফিশিয়েন্ট বি কোএফিশিয়েন্ট এবং সি ডি কোএফিশিয়েন্ট বা সহগ বের করো, ঠিক আছে, এই অপশনগুলো, ঠিক আছে, বের করে নিজে চেষ্টা করো ভিডিওটা পজ করে যে কিভাবে এটা তুমি এটা এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে পারো, সমাধান করতে পারো, ঠিক আছে, খুবই সিম্পল, ঠিক আছে, ট্রাই করো, হয়ে গেছে। ওকে দেখো আমি বললাম অ্যান্সার হবে এটা, ওকে অ্যান্সার হবে এটা, ঠিক আছে, ট্রাই করো মিলাই দাও, দেখো অ্যান্সার 100% হবে। ওকে করো প্র্যাকটিস করো হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে বইয়ের প্রশ্ন আসলে আমি দেখুন দেখে বইয়ের প্রশ্নটা এখন করার চেষ্টা করি। ওকে তো ভাই দেখো আমার একটা প্রশ্ন ছিল যেটা আমি দিয়েছিলাম একটু আগে যে এখানে 4 অণু অ্যামোনিয়া 5 অণু অক্সিজেন পরস্পর রিঅ্যাকশন করে 4টা অ্যানোড আছে গ্যাস এবং 6 অণু H2O গ্যাস আমরা উৎপন্ন করে। ওকে এখন বলতেছে যে কোন মুহূর্তে অ্যামোনিয়া 0.24, ঠিক আছে, মোল পার লিটার পার সেকেন্ড, এটা কি আমার বিক্রিয়ার হারের একটা না রেটের একক, হারে বিক্রিয়া করলে বিক্রিয়ার হার সমীকরণ লেখো এবং H2O গ্যাস উৎপাদনের হার বাহির করো, এটা হচ্ছে মেইন প্রশ্ন। আচ্ছা এটা প্রশ্ন আসছিল বইয়ের 2017-18 সালে, কত সহজ একটা প্রশ্ন, তুমি নিজে একটু করার চেষ্টা করো ভিডিও পজ করে যে বিক্রিয়ার হার সমীকরণ লেখো, আমি একটা শিখাইলাম এখান থেকে অ্যামোনিয়া H2O উৎপাদনের হার বের করো, ঠিক আছে, নিজে চেষ্টা করো দেন আমি পড়াবো। ওকে হয়ে গেছে। দেখো এখন দেখো এখান থেকে হার সমীকরণ লিখতে পারবে না, হালুয়া কিভাবে লিখবা যে -1/4 যেটা কোএফিশিয়েন্ট সেটা ভাগ করে দেবা ইনটু কি ডেল্টা হচ্ছে NH3 ডিভাইডেড বাই কি ডেল্টা T ইকুয়াল কি লিখবা, ইকুয়াল লিখবা হচ্ছে -1/5
ডেল্টা অফ হচ্ছে ডেল্টা অফ O2 বাই হচ্ছে ডেল্টা অফ টি ইকুয়াল টু কি লিখবা প্লাস 1/4 প্লাস না দিলে হয় ঠিক আছে আর যদি প্লাস আসবে ডেল্টা ঠিক আছে ডেল্টা অফ NO বাই হচ্ছে কি ডেল্টা টি ঠিক আছে ইকুয়াল টু কত লিখবা 1/6 প্লাস ছিল এবার কি ডেল্টা অফ H2O বাই হচ্ছে ডেল্টা টি এটা 5 মার্ক ওকে হারসমূহ লিখে ফেলেছি ঝামেলা শেষ ক্লিয়ার আচ্ছা কেন এখানে কোএফিশিয়েন্ট ভাগ করে দিলাম আমি দেখলাম রেড উইভেতে সমান করার জন্য আচ্ছা এখন দেখো প্রশ্ন দেওয়া আছে যে কোন মুহূর্তে অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করে মানে কি অ্যামোনিয়াতে এত হারে বিক্রিয়া করে তার মানে কতটুকু এখন বলতেছে যে ওয়াটারের উৎপাদন হার বের করতে হবে তার মানে এটা যদি এত হারে রিঅ্যাকশন করে তার মানে কি এই ভ্যালুটুকু তোমার দেওয়া আছে ওকে তার মানে কি এই ভ্যালু দেওয়া আছে এখন তোমার সাথে বের করতে হবে কি এই ভ্যালু বের করতে হবে পারবা না সিম্পল এইটুকু তো আমার দরকার নাই এইটা আমার দরকার নাই আমার কাছে এটা তার মানে এখানে দেখতে পারি কিনা যে -1/4 ডেল্টা অফ NH3 ওকে বাই ডেল্টা টি আচ্ছা ইকুয়াল কত লিখবো 1/6 ডেল্টা অফ H2O বাই হচ্ছে ডেল্টা টি শিওর ওকে তার মানে দেখো এখান থেকে আমার এই ভ্যালু দেওয়া ছিল দেখো তো -1/4 একটা জিনিস দেখো যেহেতু আমার রিঅ্যাক্ট্যান্টের জিনিস দেওয়া আছে রিঅ্যাক্ট্যান্ট মানে ওভার নেগেটিভ আসবে কারণ রিঅ্যাক্ট্যান্ট কমে যাবে তাই না এই হারটা কি নেগেটিভ আসবে না নেগেটিভ তার মানে এখান থেকে ইউজ করতে পারি -0.24 এটুকু তো আমার দেওয়া ছিল আচ্ছা ইকুয়াল কি লিখতে পারি +1/6 ডেল্টা অফ ঠিক আছে H2O বাই হচ্ছে ডেল্টা টি ওকে তার মানে এখান দেখো তো এখান থেকে আমার ডেল্টা এটা বের করতে পারবো কিনা অর্থাৎ এখানে লেখা যায় ডেল্টা অফ H2O বাই হচ্ছে ডেল্টা অফ টি ইকুয়াল লিখতে পারি দেখো তো এটা 6 দ্বারা গুণ করে দাও ওকে তার মানে 6 ইনটু হচ্ছে 0.24 বাই কত 4 কাটাকাটি করো কাটিয়ে গেলে এখানে ঠিক আছে 3 এখানে 2 ওকে তার মানে 24 তারপর হচ্ছে পয়েন্ট হচ্ছে 12 0.12 আসে তার মানে কত 3 বারাং 36 মানে কি প্লাস 0.36 মোল পার লিটার পার সেকেন্ড এটা ছিল কি आंसर ওকে তার মানে এরকম প্রশ্ন আসতে পারে ওকে তো গাইস এটুকু ছিল আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব শূন্য ক্রম বিক্রিয়া প্রথম ক্রম বিক্রিয়া এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়া এবং দেখবো যে আসলে কিভাবে এগুলা বের করা যায় সেই টিপস সম্পর্কে আমরা আলোচনা করব ওকে তো পড়াশোনা করতে থাকো অল দ্য বেস্ট